১২ মাস যদি এইরকম নৌকাতে ওঠা যায় তাহলে তো ভালোই লাগে। এবং তার সাথে তো নাগরদোলা আছেই। যেই জিনিসগুলো মেলাতে ছাড়া দেখা যায় না, সেই জিনিসগুলো আমরা কোথায় গিয়ে দেখলাম এবং কি খেলাম, কেমন লেগেছে আমাদের কাছে, পুরা পার্কটি দেখতে কেমন, এখানকার খাবার কেমন, সবকিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়পুরহাটের মেয়ে, বগুড়ার বউ। আজকে আমরা গিয়েছিলাম সাদিক পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা অবস্থিত গোয়াইল রোড, কৃষি কলেজ, শাহজাহানপুর, রানীরহাট বাজার থেকে 1 কিলোমিটার। এখানে ঢুকতেই আপনাদের চোখে পড়বে বেশ বড় একটা নৌকা। বর্তমান বাংলাদেশে এই নৌকাটা কিন্তু খুবই ভাইরাল। এখানে উঠলেও মজা, নিচে থেকে দেখলেও মজা, সবকিছুতেই যেন এই নৌকার মজা। এই পার্কে ঢোকার পরে এই নৌকার পাশাপাশি আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকমের সব বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরো অনেক বিনোদনমূলক জিনিসপত্র দেখতে পাবেন। নাগরদোলা কম বেশি আমরা জানি মেলাতে কিন্তু দেখা যায়, সেই নাগরদোলা কিন্তু এখানে রয়েছে। আপনারা 12 মাস এই পার্ক খোলা এবং 12 মাস এই নাগরদোলাতে উঠতে পারবেন। তার পাশাপাশি তো বাচ্চারা দেখতেই পাচ্ছেন কতটা লাফাচ্ছে। এবং এই পাশের জায়গাটা কিন্তু বিভিন্ন প্রতীক দিয়ে সাজানোর চেষ্টা করেছে তারা। যদিও এখনো আমার কাছে মনে হয়েছে যে পার্কের অনেক কাজ বাকি আছে, হয়তোবা তারা আস্তে আস্তে আরো কাজ করবে। তবে কম সময়ে যতটুক করেছে অনেক ভালো করেছে। এদিকে তো চরকি আছে, চরকি দেখলে আমার কিন্তু মাথা ঘোরে। তো এই পাশে কিন্তু তারা একটা সেলফি বুথ তৈরি করেছে, যেটা মাটির সব হাঁড়ি, মাটির কলস, মাটির সবকিছু দিয়ে তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটার নাম আমি জানি না। তো তার পাশাপাশি এখানে কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে তারা আসলে সেলফি একটা বুথ তৈরি করেছে, যেখানে দাঁড়ায় ছবি তোলা যায়, ভিডিও করা যায়। এবং তার পাশেই সামনে আমি দেখলাম এখানে আরেকটা সেলফি বুথ করা আছে, যেটা সাজানো গোছানো খুব সুন্দর, একটু পোজ দিয়ে আপনারা ছবি উঠাতে পারবেন বা ভিডিও করতে পারবেন। এবং খাওয়ার যেটা রেস্টুরেন্ট, আপনার চাইলে এই যে 2 তলায় বসেও কিন্তু এখানে খেতে পারবেন। এর পাশাপাশি এখানে তো যেই ভাইরাল জিনিসটা আছে সেটা হচ্ছে ছাতা। আমরা কিন্তু এখনো এই ছাতার রোডে যাইনি। চলেন একটু ছাতার রোডে থেকে ঘুরে আসি, যেটা এত বেশি ভাইরাল কেন, আসলে কি এটা দেখতে সুন্দর, এবং পুরা পার্কটি ঘুরে আমার কাছে কেমন লেগেছে সেটা একদম শেষে আপনাদেরকে বলবো। এখানকার খাবারটা কেমন সেটাও বলবো। আমার কাছে পার্কটা দেখে যতটা ভালো লেগেছে, সব থেকে বেশি এটা ভালো লেগেছে যে এটা বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় কাটানোর মতো সুন্দর একটি জায়গা। নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের যে খেলনাগুলো, সবগুলোতে ওঠার প্রাইস 20 টাকা এরকম ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে কম বেশি কিন্তু অনেক ভিড় এবং অনেক মানুষই আসছে, যেহেতু এটা একটু দূরে, শহর থেকে একটু দূরে, তাই হয়তো বা অনেক বেশি ভিড় না হলেও এখানে সময় মেনটেন করে যেতে হয়। এবং অনেকেই কিন্তু এখানে আড্ডা দিচ্ছে বা পরিবার নিয়ে আসছে, অনেকেই বন্ধুরা মিলে আসছে। এবং পাশাপাশি কিন্তু অনেকেই প্রিয় মানুষকে নিয়েও আসছে। তো অনেক ঘোরাফেরা করে আমার কাছে যেটা মনে হলো, পার্কটা অনেক বেশি সুন্দর। তারপরে ঢুকে গেলাম তাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে মোটামুটি বসার জায়গা বেশ অনেকই আছে, ডেকোরেশনটা সেরকম ভাবে না থাকলেও যতটুকু আছে সেটা কিন্তু একদমই খারাপ না। বসে পড়লাম রেস্টুরেন্টে এবং ভাবলাম যে কি খাওয়া যায়, যেহেতু এখানে আমরা আসছি সন্ধ্যার আগ মুহূর্তে, প্রায় বৈকালের ওই দিকে একদম সন্ধ্যা লেগে গিয়েছে পার্কে ঘুরতে ঘুরতে। তো এখানকার মেনুতে যেটা দেখলাম, খাবারের দাম কিন্তু সবগুলো খুব বেশি না, মোটামুটি ঠিকই আছে, যেরকম খাবারের দামগুলো হয় সেই রকমই আছে। এখন খাবার কেমন হবে এটাই হলো কথা। আমরা অর্ডার দিলাম এগ চাউমিন। এবং এগ চাউমিন আসার পরে দেখলাম যে আসলে এটার দামটা ছিল 250 টাকা। পরিমাণটা আমার কাছে ঠিকই মনে হয়েছে, এবং তার পাশাপাশি যদি টেস্টটা বলি, টেস্টটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে আমরা যেরকম চাউমিনটা খাই ঠিক সেই রকম টেস্টটাই ছিল। একদম যে খারাপ বা বাজে এরকম কিছুই না। তো আমার কাছে ভালো লেগেছে এবং 250 টাকা হিসাবে পরিমাণটাও একদম পারফেক্ট ছিল। তো আপনারা চাইলে পরিবার নিয়ে অথবা আপনারা যদি মনে করেন যে যে কাউকে নিয়ে ঘুরে আসতে পারেন, তবে এখানে গেলে চেষ্টা করবেন বৈকাল বেলা যাওয়ার, বৈকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকার চেষ্টা করবেন। সন্ধ্যার পরে এখানে কিন্তু ভিউটা বেশ অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে যখন বের হব, এর মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে বাইরে। তা বাহিরের ডেকোরেশনটাও আপনাদেরকে একটু দেখাবো, যে লাইটিং এর যে ডেকোরেশনটা করা আছে আর রাতের বেলা এখানে ভিউটা কেমন।
তো যখন আমি বের হয়ে আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা যদি আর কিছুক্ষণ থাকতে পারতাম আরো বেশি ভালো লাগতো। তো রাতের বেলাও কিন্তু নৌকাটা চলছে এবং সবাই নৌকাতে উঠছে, নাগরদোলা অফ ছিল। কিছু কিছু জিনিস তো অফ থাকবে, এটা স্বাভাবিক। তবে খুবই সুন্দর একটা পার্ক এবং খুবই ভালো লেগেছে। এটাতে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিছুই লাগে না। সবকিছু মিলে অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।